आज 17 ডিসেম্বর আমরা হাওড়া স্টেশনের 21 নম্বর প্ল্যাটফর্মে 12863 হাওড়া যশবন্তপুর সুপারফাস্ট এক্সপ্রেসের রওনা দেব ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। সকাল 7:10 বাজে আমরা এসে পৌঁছেছি এসএমভিটি ব্যাঙ্গালোর টার্মিনালসে। এই গাড়ি 17 তারিখ 11টা সময় ছেড়েছে হাওড়ার থেকে। এটা হাওড়া এসএমভিটি সুপারফাস্ট এক্সপ্রেস। এই এক্সপ্রেস করেই আমরা এসেছি ব্যাঙ্গালোরে। সকাল এসে পড়ছে মোটামুটি রাইট টাইমে। এখন হোটেলের দিকে রওনা দেব এবং সেখান থেকেই পরবর্তী আমাদের সব গন্তব্যস্থানগুলি ঘোরা হবে। আমরা এসেছি এখানে কোস্টাল কর্ণাটকার কতগুলো জায়গা ট্যুর করব সেই ব্যাপার নিয়ে। এই এসএমভিটি স্টেশন খুব বড় স্টেশন। সকালবেলা আজকে 19 তারিখ, আসতে পারে 36 ঘন্টা লেগে গেছে। তবে গাড়িটা রাইট টাইমেই এসছে, মোটামুটি ভালো, খুব সুন্দর। বিটি এটা টার্মিনাল, এর সামনেই আমাদের বাস দাঁড়িয়ে আছে। আমরা এখন হোটেলে যাবে। এসএমভিটির পাশে সাজিয়েছে, ছবি তুলে আনবেন, ছবি তুলে আনতে পারেন, চা খেতে গেছে। বেশ সুন্দরই, ভালোই বানিয়েছে। নানা রকম পার্ক আছে, সে পার্কগুলো সুন্দর। ব্যাঙ্গালোরে আমরা এসেছি হোটেল গোল্ডেন রেসিডেন্সি। এখানেই আজকে আমাদের রাত্রিবাস, এখানেই আমরা উঠব। এরপরে কোথায় যাওয়া হবে দেখা হবে। এটা বড়ই আছে, দেখা যাক। এই গোল্ডেন রেসিডেন্সির রুম। আমি এখন রুম নম্বরে চলে এসেছি। এটা 5 তলায় অবস্থিত আছে। টিভি এসি এখন দরকার নেই, কিন্তু গোল্ডেন রেসিডেন্সিতে দুপুরবেলার লাঞ্চ সেরে কিছুক্ষণ বিশ্রামের পরে আমরা বেরোলাম শহরের রাস্তা ধরে। প্রথমে যাব লালবাগ বোটানিক্যাল গার্ডেন এবং তারপর বুল টেম্পল পরিদর্শন করে ফিরব হোটেলে। নানা রকম সরকারি অফিস আছে এখানে এবং তার পাশেই দেখা গেল ইউনিভার্সিটি। বেশ বড় এখানকার। মিনার দেখা যাচ্ছে। এখন এই লালবাগ এরিয়া, এই লালবাগ এরিয়াতে চলে এসেছি। এটা বোটানিক্যাল গার্ডেন। আমরা এখন বোটানিক্যাল গার্ডেনে যাব। যারা হেঁটে যাবেন তারা হাঁটা শুরু করুন, আর ওনারা বসে আছে। হয়তো 15-20 মিনিট পর একটা ব্যাটারি গাড়ি আসবে, ব্যাটারি গাড়ি করে যাবে। এই ব্যাটারি গাড়িগুলো যায়।
লালবাগ বোটানিক্যাল গার্ডেন হলো ভারতের ব্যাঙ্গালোর অবস্থিত একটি বোটানিক্যাল গার্ডেন, যার 200 বছরেরও বেশি ইতিহাস আছে। হায়দার আলীর দালাভাই শিপের সময় প্রথমে পরিকল্পিত এবং স্থাপন করা হয়েছিল। এটি একটি পার্ক এবং বিনোদনের স্থান হিসাবে একটি সামাজিক ফাংশন ও পরিবেশন করেছিল, যেখানে 1890 সাল থেকে একটি কেন্দ্রীয় কাচের ঘর ছিল যা ফুল শোয়ের জন্য ব্যবহৃত হয়েছিল। আধুনিক সময়ে এটি প্রজাতন্ত্র দিবস এবং স্বাধীনতা দিবসের সপ্তাহের সাথে মিল রেখে দুটি ফুলের অনুষ্ঠান আয়োজন করা হয়। হায়দার আলীর ছেলে টিপু সুলতান পরে নানা দেশ থেকে নানা রকম গাছ এনে এই উদ্যানে স্থাপন করে। 240 একর জায়গা নিয়ে এটি অবস্থিত। এর সঙ্গে একটি মন্দিরও স্থাপন করেছে। এখানে একটি গ্লাস হাউসও তৈরি করা হয়েছে, যার ভিতরে ফ্লাওয়ার শো করা হয়। এটা পর্যটকের বিশেষ আকর্ষণের। এটা বোটানিক্যাল গার্ডেন। এই গার্ডেনে এসেছি। এই স্ট্রাকচারটাই জেনারেলি এখানকার সবচেয়ে বেস্ট ভিউ। আমরা তার সামনে দাঁড়িয়েই ফটো তুললাম। 2002 সালে একটি বনসাই বাগানও সংযোগ করা হয়েছে। এই যে সামনে দুটো রেখেছে বনসাই, এগুলো সবই দেখা যাবে, সুন্দর। বনসাই পার্ক। Different types of bonsai. দেখুন গাছের লতাটা দেখুন, কত রকম গাছ। একটাই গাছের অনেকগুলো শিকড় বেরিয়েছে। হ্যাঁ, সুন্দর। এটা অফিস। এই যে হ্যাঁ, নিম ব্রিজ। আর এই যে সামনে দেখুন সুন্দর সাজানো ফোয়ারা, কিন্তু এখন জল ঠিক নেই, ওই জন্য ফোয়ারাটা দেখা যাচ্ছে না। কলকাতা বোটানিক্যাল গার্ডেনের মতো বিশাল বড়, নানা রকম ফুলের গাছ আছে। যারা গাছের খুব জানকারি আছে, যারা জানে খুব, তাদের জন্য খুবই উপযোগী জায়গা। কেননা এরা নানা রকম গাছ এখানে আছে, সেই গাছগুলো তারা দেখে উপভোগ করতে পারবে। এছাড়াও লালবাগের ভিতরে একটি টোপিয়ারি গার্ডেন, রোজ গার্ডেন এবং লোটাস গার্ডেন রয়েছে। লালবাগের একটি বাগান কেন্দ্রও রয়েছে, যেখানে নাগরিকরা শোভাময় গাছপালা কিনতে পারে। দেখুন এই পথশোভা। দুই সাইডে নানা রকম ফুল ফুটে আছে এবং সত্যি দেখতে ভালো লাগছে। এই ফুলগুলো দেখুন কি সুন্দর।
চারিদিকে ফুলের বাগান। জঙ্গলের মধ্যে সবিয়ে খাচ্ছে। এটা চাম্বা রাজা ওয়ানটা স্ট্যাচু, তার স্ট্যাচু না, এই যে স্ট্যাচুর পাশে সেই আগেকার সব মূর্তি খুব সুন্দর বানানো। সবাই আসে এখানে কাজে চলছে। তার সামনে নানা রকম বাগিচা, বোটানিক্যাল টোটালটাই গাছ, নানা রকম গাছের সম্ভার। এই টুমগুলি সিধা রাস্তা, তার পরপর ফাউন্টেনগুলো এবং লাস্টে এন্ডে একদম সেই বড় মিনারটা এবং তার পারপাশে আরও অনেক গার্ডেন আছে। আমি এখন দাঁড়িয়ে আছি HMTর ওয়াচ মডেলের সামনে। এটা লালবাগেই বোটানিক্যাল গার্ডেনে অবস্থিত। এই যে গড়ি চলছে, এই যে গোলাপ গার্ডেন, এখন গোলাপ গার্ডেন নেই, গোলাপের সিজনও না, ওই গাছগুলোই আছে, সব ছেটেছে, এখন কাল্টিভেশন চলছে। কদিন গোলাপের সিজনে আবার গোলাপ হবে। আমরা এখন যাচ্ছি লেক দেখতে। বাঁশবন দেখুন কীরকম বাঁশবন, পুরো গাছ। জংশন এই লালবাগের, আমরা এখন লেকে এসেছি। এই যে লেক সুন্দর, এটা খনন করে বানানো, দেখলে বোঝা যাচ্ছে। চারিদিকে পরীক্ষা আছে এবং দূরে দেখুন প্রচুর কাকাতুয়া, কাকাতুয়া না, এই জলের যে নানা রকম পাখি তারা বসে আছে। হ্যাঁ, পানকৌড়ি, এই যে জলে নানা পানকৌড়ি বেশি হবে। ইয়েস, জলের ভিতরে শুকনো গাছের ডালের উপরে সব পানকৌড়ির দল দাঁড়িয়ে আছে মাছের জন্য। ওই দেখুন ছোট একটা বাচ্চা, সে আবার আসছে, ওই যে ডুব দিয়ে মাছ ধরছে। 2017 সালে লেকের পূর্ব প্রান্তে একটি কৃত্রিম জলপ্রপাত চালু করা হয়েছে। লালবাগের হ্রদ এবং মাটিতে পাখি দেখার জন্য একটি ভালো জায়গা। এটা একটা টাওয়ার বানিয়েছে, বললে একটা টাওয়ার। লালবাগ পাহাড়ে ভারতের ভূতাত্ত্বিক জরিপ দ্বারা মনোনীত করা হয়েছে একটি টাওয়ার। এই টিলার উপরে দেখা যায়, ওই টাওয়ারটির উপর থেকে ব্যাঙ্গালোরের দৃশ্য দেখা যায়। আমরা এখন দক্ষিণ ব্যাঙ্গালোর অঞ্চলের বুল টেম্পল রোডে বিগ বুল মন্দিরে পরিদর্শন করতে এসেছি। উল্লিখিত ষাঁড়টি একটি পবিত্র হিন্দু দেবতা নন্দী নামে পরিচিত। নন্দী শিবের একজন ঘনিষ্ঠ ভক্ত এবং অনুচর। বিশ্বের নন্দীর অন্যতম বড় মন্দির হলো এটা। নন্দীর পাথরের মনোথুল মূর্তি ক্রমাগত মাখনের নতুন স্তর দিয়ে আবৃত থাকে। এই বুল টেম্পলে চলে এসেছি।
এই সামনে বুল টেম্পের উপরে দেখুন যত কিছু কারুকার্য আছে সেগুলো সত্যি খুব সুন্দর, এবং কারুকার্যগুলো সবই সেই আমাদের পৌরাণিক কাহিনীর সব দেবাদিত্য দাদা, তাদের সব ফটো। সাউথের এই একটা গুণ, এরা যে কোনো কারুকার্য সত্যি খুব ভালো করে। কার্তিক মাসের শেষে সোম এবং মঙ্গলবার মন্দির প্রাঙ্গণে চীনাবাদামের মেলা বসে এবং দেবতাকে চীনাবাদাম নিবেদন করা হয়। চীনাবাদাম বিক্রেতা এবং ভক্তরা এই মেলায় ভিড় করে। মন্দির সংলগ্ন একটি পার্কও আছে। ওই সবই বাদামের উপরে আর কিছু। এই মন্দিরের পাশেই হাতির মাথাওয়ালা হিন্দু দেবতা গণেশ মূর্তিরও একটা মন্দির আছে।